দশমিকের নিচে গেলে বাল্বটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে, অর্থাৎ এর ভিতরে ঠান্ডা হতে দিবে না, ঠান্ডা হওয়ার আগেই বাল্বটি জ্বলে উঠবে। এই সার্কিটটি এইভাবে কাজ করে, খুব ভালো একটি সার্কিট। আপনাদের ইনকিউবেটর প্রজেক্টের জন্য আমরা যা যা নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে। এই প্রজেক্টের বিশেষ আকর্ষণ ইনকিউবেটর সার্কিট। এটি W112 মডেলের। এটি নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বাটনে এই লিঙ্ক পাবেন, সেখান থেকে এই ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমরা এগুলো দিয়ে সেট আপ করবো। একটি ইনকিউবেটর, একটি হোল্ডার নিয়েছি, একটি 25 ওয়াটের বাল্ব এবং তার নিয়েছি কিছু। আরও লাগবে আমাদের ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি। 12 ভোল্ট ব্যাটারির জন্য এই সুইচটি আমরা এখান থেকে নেব। এই সুইচটি অন অফ করলে এই মিটারটি অন অফ হবে, ব্যাটারি কানেকশন দিব পরবর্তীতে। এখন আমরা আপাতত এই কাগজ দিয়ে আমরা একটি ঘর তৈরি করে নেব এইভাবে। এটির জন্য একটি বাক্স রেডি করে রাখছি, এর ভিতরে সিস্টেম করব। এখন হোল্ডারটি এখানে যথাস্থানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ওয়ারিং বাইরের থেকে হবে, আর এটি ভিতর থেকে এখানে দিয়ে দেবো এইভাবে, যাতে আমাদের ডিজিটগুলো দেখতে পারি সেভাবে। আমরা এই তারটিকে আমরা ভিতর থেকে ঢুকিয়ে নিলাম, নেগেটিভ ঢুকিয়ে নিলাম, এবং হোল্ডারের সাথে আরেকটি তার থাকবে, সেই তারটি আমরা এখান থেকে ঢুকিয়ে দেব। এখন আমাদের এই হোল্ডারের ক্যাপটি পরিয়ে নিতে হবে। হোল্ডারের ক্যাপটি আমরা পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পর হোল্ডারে নেগেটিভটি সরাসরি সংযোগ করে দিতে হবে। আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা কানেকশন করছি। সরাসরি এখান থেকে কানেকশন দিয়ে দিতে হবে। কানেকশন আমরা দিয়ে দিলাম। কানেকশন দিয়ে দেওয়ার পর এখান থেকে এখানে ভালোভাবে সেট আপ করে গ্লুগান দিয়ে আটকাই। আমাদের ডিজিটাল ইনকিউবেটরের কাজ শেষ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করলাম। ভিতরে একটি বাল্ব, 100 ওয়াটের বাল্ব, এবং ভিতরে একটি ফোম বিছিয়ে দিয়েছি। ফোমের উপর ডিম থাকবে, তাহলে সবসময় তাপমাত্রা আর্দ্রতা দিতেই থাকবে। সেন্সারটি দেখতে পাচ্ছেন বাল্বের ঠিক পাশাপাশি একটি সেন্সারটি সেট করে রেখেছি বাল্বের একটু কাছে। অটোমেটিক দেখতে পাচ্ছেন এখন যে তাপমাত্রা আছে 37.0, 37.654, 37.0-এর নিচে গেলে বাল্বটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে, অর্থাৎ এর ভিতরে ঠান্ডা হতে দিবে না, ঠান্ডা হওয়ার আগেই বাল্বটি জ্বলে উঠবে। এই সার্কিটটি এইভাবে কাজ করে, খুব ভালো একটি সার্কিট। আপনারা কিনতে পারেন অল্প দামের ভিতর, মাত্র 200 টাকার ভিতর এই সার্কিটটি কিনতে পারবেন। এই সার্কিট দিয়ে আরও অনেক কাজ করা যায়। এখানে এমপ্লিফায়ারের সাথে যদি আমরা সেট আপ করি, তাহলে এমপ্লিফায়ারের যে হিট হবে সেই হিটই ওই জায়গায় আমরা সুইচিং করে দিতে পারি, অর্থাৎ বেশি হিট হয়ে গেলে আমাদের যাতে এমপ্লিফায়ারটি বন্ধ হয়ে যায়, আবার তাপমাত্রা কমে গেলে অন হবে স্বয়ংক্রিয়ভাবে। সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে বেল আইকন বাটনটি অন করে দিবেন, এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবের যাদের এই ভিডিওটি দরকার। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলের মাধ্যমে কি ভিডিও দেখতে চান, সেই বিষয়ে কমেন্ট করবেন। আর আপনারা কিছু শিখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আপনাদের যথাযথ চেষ্টা করব আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।